অবশেষে শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করলেন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে এলো সেই প্রতীক্ষিত ঘোষণা। শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে আনা হয়েছে ১০ বছরে। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর সারা দেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাঝে স্বস্তির বাতাস বইছে। দীর্ঘদিনের দাবি, অসংখ্য স্মারকলিপি, আন্দোলন আর আলোচনার পর অবশেষে বাস্তবায়নের পথে এই সিদ্ধান্ত। পেনশন পুনঃসমর্পণ বিষয়টি অনেকের কাছে জটিল মনে হলেও এর প্রভাব অত্যন্ত বাস্তব ও গভীর। আগে একজন পেনশনার যদি লামসাম সুবিধা গ্রহণ করতেন, তাহলে তাকে পূর্ণ পেনশন পুনরায় পেতে অপেক্ষা করতে হতো ১৫ বছর, অর্থাৎ দীর্ঘ ১.৫ দশক পর্যন্ত তিনি কম হারে পেনশন পেতেন। এখন সেই সময় কমে দাঁড়াচ্ছে ১০ বছরে, অর্থাৎ ৫ বছর আগেই তিনি পূর্ণ পেনশনের সুবিধায় ফিরতে পারবেন। এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ? কারণ অবসরপ্রাপ্ত অধিকাংশ মানুষই তাদের জীবনের শেষ ভাগে চিকিৎসা ব্যয়, সংসারের চাপ, সন্তানদের ভবিষ্যৎ এসব নিয়ে স্ট্রাগল করেন। অনেকেই অবসরের পর প্রাপ্ত টাকার একটি অংশ দিয়ে ঋণ পরিশোধ করেন, মেয়ের বিয়ে দেন, ছেলের পড়াশোনা চালান কিংবা বাড়ির কাজ শেষ করেন। ফলে নিয়মিত পেনশনের পরিমাণ কমে গেলে তাদের দৈনন্দিন জীবনে চাপ বাড়ে। এখন ১০ বছর পর পূর্ণ পেনশন ফিরে পাওয়ার সুযোগ তাদের আর্থিক নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এটি শুধু একটি প্রশাসনিক সংশোধন নয়, এটি মানবিক সিদ্ধান্ত। যারা ৩০-৩৫ বছর রাষ্ট্রের সেবা দিয়েছেন, তাদের অবসর জীবনে নিশ্চিন্ততা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পেনশন পুনঃসমর্পণের সময় কমানো মানে হল অবসরপ্রাপ্তদের দ্রুত পূর্ণ আর্থিক অধিকার ফিরিয়ে দেওয়া। এই ঘোষণার আরেকটি বড় দিক হল এটি শতভাগ পেনশনারদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোনো বৈষম্য নয়, কোনো আলাদা শর্ত নয়। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা পেনশনভোগী সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এই নিয়ম। এতে করে বিভ্রান্তি কমবে, সমতা নিশ্চিত হবে এবং প্রশাসনিক জটিলতাও হ্রাস পাবে। পেনশন পুনঃসমর্পণের বিষয়টি একটু সহজভাবে বোঝা যাক। সাধারণত অবসরের সময় একজন কর্মচারী তার পেনশনের একটি অংশ কমিউটেশন বা পুনঃসমর্পণ করেন। এর বিপরীতে তিনি এককালীন একটি বড় অঙ্কের অর্থ পান, কিন্তু এর ফলে মাসিক পেনশন কমে যায়। নির্দিষ্ট সময় পর সেই কমিউটেশনকৃত অংশ পুনরুদ্ধার হয় এবং পূর্ণ পেনশন চালু হয়। আগে এই নির্দিষ্ট সময় ছিল ১৫ বছর, এখন তা কমে ১০ বছর হচ্ছে, অর্থাৎ ৫ বছর আগেই পূর্ণ পেনশনের সুবিধায় ফিরতে পারবেন। ধরা যাক একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা পূর্ণ পেনশন পাওয়ার কথা, কিন্তু তিনি কমিউটেশন করার কারণে ১৫ বছর পর্যন্ত পেতেন হয়তো ২২-২৩,০০০ টাকা। এখন ১০ বছর পরই তিনি ৩০,০০০ টাকা পুরোটা পাবেন। এই ৫ বছরের অতিরিক্ত সুবিধা তার জন্য বিশাল সহায়তা। এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকারকে কিছু বাড়তি ব্যয় বহন করতে হবে, তবে সেটিকে ব্যয় নয় বরং বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে, একটি সামাজিক নিরাপত্তা বিনিয়োগ। কারণ পেনশনারদের হাতে বাড়তি অর্থ মানে স্থানীয় অর্থনীতিতে বাড়তি চাহিদা, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি, বাজারে লেনদেন বৃদ্ধি। পেনশনারদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল। তাদের যুক্তি ছিল ১৫ বছর একটি অস্বাভাবিক দীর্ঘ সময়। অনেক পেনশনারই ১০-১২ বছরের মধ্যে স্বাস্থ্যগত কারণে বড় সংকটে পড়েন। অনেকে পূর্ণ পেনশন ফিরে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন, ফলে তারা তাদের প্রাপ্য সুবিধা পুরোপুরি ভোগ করতে পারেন না। নতুন সিদ্ধান্ত সেই মানবিক বাস্তবতাকেই স্বীকার করেছে। এই ঘোষণার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য সবাই উপকৃত হবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পেনশনারদের জন্য এটি হবে বড় স্বস্তি, কারণ তাদের আর্থিক সঞ্চয় সীমিত থাকে এবং নিয়মিত পেনশনই প্রধান ভরসা। এখন প্রশ্ন, কবে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত? অর্থমন্ত্রী জানিয়েছেন, গেজেট প্রকাশের পর থেকেই এটি কার্যকর হবে। যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং ১৫ বছরের শর্তে রয়েছেন, তাদের ক্ষেত্রেও সমন্বয় করা হবে কিনা সে বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী পেনশনাররাও সুবিধা পেতে পারেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন হবে। পেনশন হিসাব পুনর্নির্ধারণ, সফটওয়্যার আপডেট, ব্যাংক সমন্বয় এসব কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন ঘোষণার পর বাস্তবায়নে দেরি না হয়।
পেনশন শুধু অর্থ নয়, এটি সম্মানের প্রতীক। একজন কর্মচারী তার যৌবনের শক্তি, মেধা, সময় সবকিছু রাষ্ট্রের জন্য ব্যয় করেন। অবসরে তিনি প্রত্যাশা করেন সম্মানজনক জীবন। পেনশন পুনঃসমর্পণের সময় কমানো সেই সম্মান রক্ষার একটি বড় পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই ধরনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে গড় আয়ু বাড়ছে, মানুষ দীর্ঘদিন বেঁচে থাকছেন, ফলে অবসর পরবর্তী সময়ও দীর্ঘ হচ্ছে। সেই সময়টিকে সুরক্ষিত করতে পেনশন কাঠামো আধুনিক ও মানবিক হওয়া জরুরি। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ভবিষ্যতে পেনশন ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করা হবে, যেন পেনশনারদের কোনো অফিসে ঘুরতে না হয়, হয়রানির শিকার না হতে হয়। সরাসরি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও নির্ভুল পেমেন্ট নিশ্চিত করা হবে। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও সামাজিক প্রভাবও রয়েছে। পেনশনাররা সমাজের একটি প্রভাবশালী ও সম্মানিত অংশ। তাদের সন্তুষ্টি মানে একটি বড় সামাজিক স্থিতি। সরকার সেই দিকটিও বিবেচনায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি ইতিবাচক বার্তা। রাষ্ট্র তার অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে আছে। ভবিষ্যতে নতুন প্রজন্মের সরকারি কর্মচারীরাও এতে অনুপ্রাণিত হবেন। তারা জানবেন, অবসরের পর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনেকেই প্রশ্ন তুলছেন, 10 বছর কেন? এর চেয়ে কম করা যেত কিনা? এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় বলছে, আর্থিক সক্ষমতা, অ্যাকচুয়ারিয়াল হিসাব, দীর্ঘমেয়াদী দায় সব বিবেচনা করেই 10 বছর নির্ধারণ করা হয়েছে। এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। এখন সবচেয়ে বড় বিষয় হল দ্রুত ও কার্যকর বাস্তবায়ন। ঘোষণার পর যদি মাঠ পর্যায়ে জটিলতা তৈরি হয়, তাহলে এর সুফল কমে যাবে। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক হয়তো এখন বলছেন, আর 5 বছর অপেক্ষা করতে হবে না। একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী হয়তো ভাবছেন, চিকিৎসা খরচ মেটাতে স্বস্তি পাব। একজন সাবেক প্রশাসনিক কর্মকর্তা হয়তো বলছেন, অবশেষে আমাদের দাবি পূরণ হল। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, পেনশন সংস্কার এখন সরকারের অগ্রাধিকার তালিকায়। ভবিষ্যতে হয়তো আরও পরিবর্তন আসবে। পেনশন হার বৃদ্ধি, চিকিৎসা ভাতা সমন্বয়, পারিবারিক পেনশন সুবিধা প্রসারিতান। সব মিলিয়ে 15 বছর থেকে 10 বছরে পেনশন পুনঃসমর্পণের সময় কমানো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। এটি শুধু 5 বছরের হিসেব নয়, এটি হাজার হাজার পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা, স্বস্তি ও সম্মানের প্রতীক।